Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel ফাতেমা আক্তার and family vlogs. আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন প্রতিদিন সূর্য অস্তমিত হয়, আবার সূর্য ওঠে, দিন যায় রাত আসে, প্রতিদিনই আমাদের খাবার তৈরি করতে হয়। প্রিয় দর্শক, দেখুন রান্নাঘরে আসলাম, মাছ মাংস ডাল কত কিছুই আমরা প্রতিদিন খাই। আসলে আমাদের শাকসবজি কম খাওয়া হয় সকলেরই। আজকে লাউ শাক এনেছে বেশ কিছু পরিমাণে, 2 আটি। আমি অনেকগুলো ডগা ফেলে দিয়েছি আর ভালো করে শাকগুলো নিয়েছি, আগাটা নিয়েছি। প্রিয় দর্শক, শাকগুলো ভালো করে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি, কচলে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি। 10 মিনিট হয় লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, তখন একটা গন্ধ থাকে লাউ শাকের, সেটা আর লাগে না। তারপরে দেখুন এখানে আমি শুটকি দিয়ে রান্না করবো আমার লাউ শাকগুলো আজকে। আর শুটকি আমার খুবই প্রিয়, মাছ মাংসের থেকে শুটকিটা ভালো লাগে, তাই ইচ্ছে হলো আজকে লাউ শাকটা শুটকি দিয়ে রান্না করব। লইট্টা শুটকি নিয়েছি বেশ কিছু পরিমাণে, এগুলো ধুয়ে নিয়েছি লবণ দিয়ে কচলে কচলে, প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। সুন্দর করে ধুয়ে নিয়েছি, কুটে নিয়েছি, আবার ধুয়ে নিয়েছি লবণ দিয়ে কচলে। এখন আমি এটা রেডি করে নিয়েছি, শাক লইট্টা শুটকি সবকিছু রান্নার জন্য। চুলায় হাঁড়ি দিয়েছি। প্রিয় দর্শক, দেখুন আমার রান্নাটা শুরু করছি, দেখতে থাকুন। তেল দিয়ে দিচ্ছি, আস্ত জিরা দিচ্ছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। জিরাগুলো ফুটে গিয়েছে, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ, মরিচের গুঁড়া দিচ্ছি, একটু ঝাল করবো তরকারিটা। পেঁয়াজ রসুন জিরা হলুদ মরিচ সবকিছু একটু ভেজে নিব। এখন আমি আমার এই লইট্টা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তেলে শুটকিগুলো ভেজে নিবে একটু। এভাবে শুটকি ভেজে নিলে শুটকিটা একটা স্যান্ড হয়, শুটকিটাও খেতে ভালো লাগে। বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে আবার শুটকিটা শক্ত হয়ে যায়। গরম পানি দিয়ে দিচ্ছি, লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি,
আর একটু পানি দিব। এখানে আমি কচি আগাগুলো নিয়েছি আর শাকের পরিমাণে বেশি। দেখুন দর্শক, কি সহজে আমি শাকটা বসিয়ে দিলাম। লাউ শাকটা দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। এটা ঢাকনাটা নিয়ে এসে আমি একটু দূরে আছে এমন করে লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। লইট্টা শুটকি দিয়ে এটা দুর্দান্ত টেস্ট হয়। যারা শুটকি পছন্দ করেন, বর্তমানে সবাই কম বেশি শুটকি খায়। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি অল্প একটু ঢেকে দিব, তখন লাউয়ের ডগাগুলো সিদ্ধ হয়ে আসবে সহজে। লাউ শাক দিয়ে আপনার মাছ দিয়েও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে। অনেকে আবার খালি শাকটাও ভাজি খায়, আমার আবার খালি শাকটা ভালো লাগে না। আর এমন ফ্রাই প্যানে ঢাকনা দিবেন, তাহলে আপনার শাকটা সবুজ থাকবে, ভিতর থেকে শাকটা সিদ্ধ হয়ে আসবে, তবে শাকটা সবুজ থাকবে। এবার শাকটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন শুটকিগুলো ফুলে কি সুন্দর হয়েছে। তেলে ভাজবেন, একটু তেলে ভাজলে তখন শুটকিটা ফুলে যায়। আমি একটু মাখো মাখো ঝোল করবো এটাতে, তাই একটু ঝোল ঝোল দিয়েছি। প্রিয় দর্শক, এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে জুড়ে আছেন, আশা করব ভিডিও জুড়ে শেষ পর্যন্ত থাকবেন। একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, আর নিয়ে হলে বন্ধু করে নেবেন। তাহলে আমার পরবর্তী যে রেসিপি করব সেটা আপনি সকলের আগে পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। আর আমরা যারা পুরনো বন্ধু, সকলে অবশ্যই একটা লাইক করব যে আপনি ভিডিওটা পছন্দ করেছেন। লাইক করবেন অবশ্যই। আমি তো ভিডিওতে ঢুকলে প্রথমে একটা লাইক দিয়ে দিই, এরপরে একটু ভিডিওটা দেখে তারপর কমেন্ট দিয়ে দিই। আসলে যারা আমরা কাজ করি ইউটিউবে, আমাদের দায়িত্ব কর্তব্যগুলো আমরা এভাবে পালন করলে আমাদের ভিডিওগুলোতে সময় আসবে, আবার আমাদের ভিডিওগুলো ভিউ হবে। দেখুন দর্শক, কি সুন্দর হয়েছে। এমন করে ইচ্ছে হলে কখনো লইট্টা শুটকি দিয়ে লাউ শাক দিয়ে রান্না করে খাবেন। সুন্দর একটা শাক রেসিপি। আর যে কোনো শাকসবজি ভালো, মাছ দিয়ে খাবেন, শুটকি দিয়ে খাবেন,
স্বাস্থ্যের জন্য ভালো, রক্ত তৈরি হয় যে কোনো শাকসবজি খেলে। তরকারিতে আমরা খাই, কারো তরকারির খোসাটা ফেলে দিই, আর শাকের তো খোসা টোসা ফেলা হয় না। শাকের উপরে সূর্যের আলো পড়ে, প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে যে কোনো শাকে, তাই শাকের পাতাগুলো সবুজ হয়, আবার ব্লাড তৈরি হয়। দেখবেন মেয়েদের যখন বাচ্চা কনসেপ্ট করে তখন ডাক্তাররা বলে যে বেশি করে শাক খাবেন রক্ত তৈরি হওয়ার জন্য, কচু শাক খাবেন, শাকসবজি খাবেন। যারা জানে তারা আসলে খায়, তাদের স্বাস্থ্যও ভালো থাকে। আর যারা খেতে পারে, দেখুন দর্শক, শাকটা সিদ্ধ হয়ে এসেছে, ডোকাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমার খুবই সহজে। এটা আপনি আলু দিতে পারেন সাথে কিছু, আমি আজকে খালি শাকটা করেছি, অনেকগুলো শাক তো, দেখুন অনেকগুলো শাক হয়েছে। শুটকি দিয়ে রান্না হয়ে গেল। অনেক মজা হয়েছে প্রিয় দর্শক, আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, বললাম রান্না করে খাবেন এমন করে দেখিয়ে দিলাম। আমার শাকটা হয়ে গিয়েছে প্রিয় দর্শক, আর বেশিক্ষণ রাখবো না। চুলায় আমি চুলাটা বন্ধ করে দিব আর ঢাকনা দিব না, তখন আমার শাকটা সবুজ থাকবে। আর একটু গরম হলো, আর একটু পরে আমি এমনই ঝোল থাকবে, মাখো মাখো গায়ে গায়ে ঝোল। এই ঝোলটা সহকারে আমি আমার রেসিপিটা তুলে নেব। প্রিয় দর্শক, ভালো থাকুন, শুভকামনা রইল সকলের জন্য। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।